এক জঙ্গলে অনেকগুলো বাঘ বাস করত। সে জঙ্গলের সকল পাথর স্বর্ণের পাথর ছিল, তাই জঙ্গলের বাঘগুলো সে অঞ্চলের পাথরগুলো কেটে কেটে বিদেশে বিক্রি করত। আর সে বাঘগুলোর মধ্যে সব থেকে সাহসী বাঘটির নাম বাঘা মিয়াদ। বাঘা মিয়াদ ছিল সে সবগুলো বাঘের লিডার। তার দায়িত্বে সকল কাজকর্ম চলত। বাঘা মিয়াদ ছিল খুব সাহসী ও শক্তিশালী। কোনো শত্রুই তার সাথে কখনো পেরে উঠত না। কি খবর? কাজ কেমন চলছে? কাজে তো কোনো সমস্যা হচ্ছে না তো? সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। না বাঘা মিয়াদ ভাই, কোনো সমস্যা হচ্ছে না। আমরা সকলেই একসাথে মনোযোগ দিয়ে কাজ করছি। হঠাৎ একদিন বাঘা মিয়াদের স্ত্রী ভাগিনী পিয়াকে ডাকু শিয়ালরা কিডন্যাপ করে নিয়ে যায়। কিছুক্ষণ পরই বাঘা মিয়াদ এ ব্যাপারটা সম্পর্কে জানতে পারে। বস, আমাদের ভাবিকে ডাকু শিয়ালরা তুলে নিয়ে গেছে। ডাকু শিয়াল, আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বাঘা মিয়াদ তার ভাগিনী পিয়াকে বাঁচাতে তার বাইকে করে ডাকু শিয়ালের অঞ্চলে যায়। সেখানে ডাকু শিয়াল বাঘা মিয়াদকে মারার জন্য তার চাঙ্গু পাঙ্গু গ্যাং নিয়ে অপেক্ষা করছিল। আয় আয়, তোর মৃত্যু আমার হাতেই লেখা আছে। বাঘা মিয়াদ, বাঘা মিয়াদ, তোমার কিচ্ছু হতে পারে না। বাঘা মিয়াদ, তুমি ওঠো, ওঠো বাঘা মিয়াদ, ওঠো। ডাকো ডাকো, বেশি করে ডাকো। তোমার আশিক আর উঠছে না। হা হা হা, ডাকু শিয়ালের সাথে পাঙ্গা নিয়েছিস, কেউ বাঁচতে পারবি না। যা, তোকে আজকের মতো মাফ করে দিলাম। আর কখনো আমার সামনে আসবি না, তাহলে ডাকু শিয়ালের বন্দুকের গুলি থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। হা 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 হা। এই বলে ডাকু শিয়াল বাঘা মিয়াদের জীবন ভিক্ষা দিল। আর বাঘা মিয়াদের স্ত্রী তাকে নিয়ে এখান থেকে দূরে চলে যায়। হা 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 হা। দেখেছিস বাঘা মিয়াদ কত ভীতু? আমার বন্দুকের এক গুলি খেয়েই এই দেশ ছেড়ে চলে গেছে। ডাকু শিয়ালের সাথে পাঙ্গা দিয়ে এই জঙ্গলের কেউ টিকতে পারবে না। হা 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 হা। এখন এই স্বর্ণের রাজ্য শুধুই আমার। আর এ নিয়ে আমি অনেক বড় গ্যাং তৈরি করব। আর পুরো রাজ্যের মধ্যে আমি শাসন করব। হা 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 হা। বাঘা মিয়াদ এখান থেকে পালিয়ে যায়নি। সে দূর দেশ থেকে আরও ভাগ ও অস্ত্র ভাড়া করে আনতে গিয়েছিল। অনেক দিন পর হঠাৎ ডাকু শিয়ালের জঙ্গলে অনেকগুলো ট্রাক গাড়ি ঢোকে। আর সে ট্রাক গাড়িগুলো থেকে অনেকগুলো বাঘ নেমে আসে। ডাকু শিয়াল, তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। Violence, violence, violence. I don't like it. I avoid. But violence likes me. I can't avoid. ডাকু শিয়াল, আজকের মতো তোর জীবন ভিক্ষা দিলাম।
আর কখনো যদি তোকে আমার এরিয়ায় দেখি, আমার জঙ্গলের আশেপাশে দেখি, তাহলে তোকে টুকরো টুকরো করে আমার কুকুরের খাবার বানিয়ে দেব। ডাকু শিয়াল তার জীবন ভিক্ষা পেয়ে এই জঙ্গল থেকে অনেক দূরে চলে যায়। এরপর থেকে আবার বাঘা মিয়াদ তার স্বর্ণের রাজ্য সে দখল করে নেয়। আবার তার কর্মচারী দিয়ে স্বর্ণ খোদাই করা শুরু করে এবং তা বিদেশে বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে থাকে এবং বাঘিনী প্রিয়াকে নিয়ে সুখে শান্তিতে তার সংসার করে। বন্ধুরা, তোমরা যদি টিজিএফ এর পার্ট 2 দেখতে চাও, তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে যাবে। আর অবশ্যই ভিডিওটি কেমন হলো সেটাও কমেন্টে লিখে যাবে।